ও দিয়ে তুইও হাসিস? ভালো, সবসময় হাসবি। তুই ফেল করলে তুই হাসবি কেন? সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। যে দেখেন সামান্য একটু বৃষ্টি হয় কি না হয় আর এখানে সব পানি জমে যায়। অবশ্য আজকে সামান্য বৃষ্টি না, আজকে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও গরম কমে না। আর এই যে আমার আম্মুর কাছে সুন্দর সুন্দর বাগান বিলাস হওয়া শুরু হয়েছে। যদিও এটা ভরে আসার কথা, অনেকগুলো আসছিল আবার পড়ে গেছে। আর এই বাগান বিলাস গাছটাতে তো কিছুই হচ্ছে না, এ শুধু লম্বাই হচ্ছে। ওই দেখেন ছাদ পার হয়ে যাচ্ছে, সাপের মতো বেঁকা শুরু হচ্ছে, কিন্তু কোনো ফুলের নাম বন্ধ নাই, শুধু পাতাই হচ্ছে। সো আজকে আমার দুপুরের রান্না ছিল কচু, বেগুন আর পটল দিয়ে মাছ, সাথে এটা হচ্ছে লতা চিংড়ি দিয়ে লতার চচ্চড়ি, এখানে হচ্ছে ঝিঙা দিয়ে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে লাল শাক। আমি সবগুলো তরকারি কোনটা রেখে কোনটা খাবো। আর এখানে হচ্ছে মটর ভিজিয়ে রাখা হয়েছে, কালকে রাত্রে থেকে ভিজিয়ে রাখছি চটপটি খাওয়ার জন্য। তো চলুন এবার তাহলে চটপটিটা বানিয়ে নেওয়া যাক। আর এজন্য প্রথমে ভিজিয়ে রাখা মটরগুলো ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে মটরগুলো ধুয়ে বসিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে মটরগুলো সিদ্ধ বসিয়ে দেবো। নর্মাল চুলাতেও বসানো যেত, বাট সেদ্ধ প্রেসার কুকারে বসালে গ্যাসটা একটু কম খরচ হবে আর কি, সেজন্য প্রেসার কুকারে বসানো আর তাড়াতাড়িও হয়ে যাবে। আর আরেকটা চুলা এখানে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধর সময় একটু লবণ দিয়ে দিচ্ছি, এটা আসলে আগে জানতাম না, আমার কাছ থেকেই জানা, তাহলে নাকি ডিমের খোসাগুলো ভালোভাবে ছড়ানো যায়। তো সেটাই দিয়ে দিলাম। আর এরপর আগে থেকে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এই জন্য এখন তেঁতুলের কাজটাকে বানিয়ে নিল। এটাকে অবশ্য অনেকে তেঁতুলের মারও বলে, আবার তেঁতুলের কাঠও বলা যায়, তবে যে যেটাই বলো। আর তেঁতুলের মারটা রেডি করে এখন আমি তেঁতুলের টকটা রেডি করে নিচ্ছি। যদিও ফুচকা চটপটি খাওয়ার জন্য এরকম তেঁতুলের আলাদা টকের কোনো দরকার হয় না, কিন্তু আমি আসলে চটপটি দিয়ে ফুচকা খাবো, সেজন্যই আসলে আলাদা করে তেঁতুলের টকটা বানিয়ে নাও। আর সেজন্যই এখানে বিট লবণ, চাট মশলা, চটপটি মশলা, শুকনো মরিচের ভাজা গুঁড়ো, চিনি, লবণ সবকিছু একসাথে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে একটা তেঁতুলের টক বানিয়ে। সত্যি বলছি, তেঁতুলের টকটা এত মজা হয়েছিল যে বলার মতো না। যেখানে আমার ভাই একদমই খায় না, সে বাইরে গেলেও ভেলপুরি খেতে পারে, কিন্তু তেঁতুলের টক দিয়ে যে চটপটি খায়, ফুচকা খায়, চটপটি খায়, এগুলো কিছুই সে খায় না, সে শুধু শুকনো ভেলপুরি খায়। কিন্তু সেদিন যে আমি তেঁতুলের টকটা বানালাম, সে এমনি তেঁতুলের টকটা খেয়েছে। আসলে আমি তেঁতুলের টকটা চিনিটা একটু বেশি দিয়েছিলাম, যার কারণে একটু মিষ্টি বেশি হয়েছিল, এবং সেজন্যই সে আসলে খুব ভালো মতো খেয়েছে, এবং তেঁতুলের টকটা সত্যি খুব মজার হয়েছিল। এই যে দেখেন, এখন রেকর্ড করার সময়ও আমার মনে হচ্ছে যে জিভে পানি চলে আসতেছে এই তেঁতুলের টকটা দেখে। আমার নিশ্চিত যারা আমার ভিডিওটি এখন দেখছেন তাদেরও এই তেঁতুলের টকটা দেখে জিভে অবশ্যই পানি চলে আসছে। তো মটর আর ডিম সিদ্ধ হতে হতে আমি এখানে পেঁয়াজ, মরিচ এগুলো একটু কেটে নিই, যেগুলো চটপটি খাওয়ার জন্য দরকার। পেঁয়াজ মরিচ কাটতে গিয়ে দেখি যেখানে শশাও লাগবে, ঘরে একটাও শশা নেই। আম্মু সকালবেলা জিজ্ঞেস করেছে, তুই যে আজকে চটপটি খাবি, ঘরে কি শশা আছে? আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে, আমি দেখেছি। কিন্তু পরে গিয়ে দেখলাম আরে গাধা, ওটা শশা ছিল না, ওটা পটল ছিল। আমার ভাবতেই বড় অবাক লাগছে, একটা মানুষ পটল আর শশার মধ্যে কিভাবে পার্থক্য করতে পারে না। বাট আমাকে দেখলে আসলে বোঝা যায় আমি করতে পারিনি। নিজেকে এমন বিচ্ছিরি রকমের গাধা মনে হচ্ছিল যে আমি পটলকে শশা মনে করে আম্মুকে বলে দিলাম হ্যাঁ আম্মু শশা লাগবে। কি আর করা, তখন ভাইয়াকে আবার পাঠালাম এই সন্ধ্যার সময়, জোর করে অনুরোধ করে যে ভাই না ভালো একটু বাইরে থেকে শশাটা নিয়ে আয়, কারণ শশা না হলে তো আর চটপটি খাওয়া যাবে না, ফুচকা তো খাওয়া যেত কিন্তু চটপটি তো আর খাওয়া যাবে না। তো দেখলাম সামান্য একটু অনুরোধ করতেই চলে গেল।
তো সেই শশা নিয়ে আসতে আসতে আমি চিন্তা করলাম বাকি জিনিসগুলো কেটে, আর এরপর আসলো ফুচকা ভাজার পালা। ফুচকাগুলো ভাজতে গেলে আমার এত ভালো লাগে না, ছোট্ট একটু ইয়া থেকে কি সুন্দর বড় বড় গোল হয়ে যায়, তবে যেগুলো ফুলে না সেগুলো খুবই বিরক্ত লাগে, যেমন এটা একদমই ফুলেনি। তবে এরকম মাঝে মাঝে দু একটা হয়েই থাকে, কিন্তু বেশিরভাগ ফুচকাগুলোই একদম সুন্দর মতো গোল গোল করে ফুলছিল। আর আমি ভাজতে ভাজতে কিছু খেয়েও নিচ্ছিলাম, মানে এমনি খাচ্ছিলাম কোনো কিছু না দিয়ে। এই ফুচকাগুলো আসলে এমনি খেতে অনেক ভালো লাগে। আমার মতো মনে হয় অনেকেরই এরকম ফুচকা এমনি খেতে ভালো লাগে। আজকাল দেখি টিভিতেও অনেক ব্লগে অনেক কিছুতেই দেখায় যে এরকম শুধু শুধু তেঁতুলের টক দিয়ে এমনি এমনি ফুচকা খায়। এগুলো কিন্তু বাইরের দোকানের যে ফুচকাগুলো থাকে সেগুলো এমনি এমনি খেতে ভালো লাগে না, বাট ঘরে যে আমরা কিনে নিয়ে আসি সেগুলো এমনি এমনি খেতে ভালো লাগে। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করবেন, তবে আমার মনে হয় আমি সবার শেষে বলছি সবাই এটা খেয়েছে। তো সেই তো আমার ফুচকাগুলো ভাজা শেষ, আর এদিকে ভাইয়াও শশা নিয়ে চলে এসেছে। এমন বড় একটা শশা নিয়ে আসছে, মানে এক শশা দিয়ে আপনার সব কাজ হয়ে যায়। তো এখন ঝটপট শশাটা কুচি করে নিই। আর এখন চটপটিটা মিক্স করে নিই। চটপটি মিক্স করার জন্য যে শসা, কাঁচামরিচ, পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, আর একটু বেশি করে চটপটি মশলা নিয়ে দিব। আমি এখানে রাঁধুনি চটপটি মশলাটা নিয়ে নিয়েছি, সাথে একটু বিট লবণ দিব, একটু নর্মাল লবণই দিব, না নর্মাল লবণ দিয়ে সিদ্ধ করেছি, আর কোনো লবণ দিব না। চাট মশলাটা দিয়ে দিব, আর প্রয়োজন মতো একটু টক দিয়ে নিব। টকটা খুব একটা বেশি দিব না, যেহেতু এটা দিয়ে ফুচকা খাওয়ার ইচ্ছে আছে, আর আমি একটু টক বেশি খাই, কিন্তু আম্মু আর সামিয়া তো বেশি টক খায় না, এই জন্য টকের পরিমাণটা একটু কম দেবো। তারপর বাস হয়ে গেল আমার মজাদার চটপটি। এই চটপটি ফুচকার জিনিসগুলো মনে হয় যে এখন খেলাম, কিছুক্ষণ পরে যদি দেখি যেটা কোথাও বানাচ্ছে, কোথাও রেডি হচ্ছে, তো দেখে মনে হয় যে আবার খাবো। এই জিনিসগুলো এমন, আমার মনে হয় আপনাদের সাথেও এমনটা হয়। তবে কারা কারা চটপটি আর ফুচকা খেতে আমার মতো পাগল আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার মনে হয় বেশিরভাগ মানুষই চটপটি আর ফুচকার জন্য পাগল। চটপটির জন্য পাগল না হলেও ফুচকার জন্য তো সবাই পাগল। আমি অবশ্য আরো একটু চটপটি মশলা দিয়ে নিচ্ছি, কিন্তু যদিও আম্মু খাওয়ার সময় বললো যে চটপটি মশলা আরো একটু দেওয়া দরকার ছিল, কারণ ঝালের পরিমাণটা একটু কম হয়ে গেছে। তবে ওকে, সমস্যা নেই, নেক্সট টাইম ইনশাল্লাহ ঠিক করবে। এই বাহানায় আমার আবার চটপটি করা হবে এবং আবার ফুচকা করা হবে। সো এই তো আমাদের তিনজনের জন্য চটপটি গুলো একদম রেডি করে ফেলেছি। এখানে আমার টক আর এই ফুচকা ভাজা। এখন মজা করে খাওয়ার পালা, দেখা যায় কে কতগুলো খেতে পারি। তবে আমি ড্যাম শিওর আমিই জিতবো। আমি চটপটি না, সরি, ফুচকা খাওয়ার খুবই পাগল, আর সেটা টক তো এমনি এমনি বসেই খেয়ে ফেলি। চাই এখন খাওয়া শুরু করুন। অনেক তো এত সহ্য হচ্ছে না, এবার খাওয়ার পালা। দুই ভাই বোন আরাম করে মাটিতে বসে চটপটি আর ফুচকা খাওয়া শুরু করেছি, ইচ্ছে মতো টক দিয়ে মজা করে। আমাদের ঘরে খাওয়া দাওয়া গুলো আমরা বেশিরভাগ সময় মাটিতে বসে খাই, সবাই একসাথে। ডাইনিং টেবিলও আছে, কিন্তু ডাইনিং টেবিল থেকে মনে হয় মাটিতে বসে খাওয়ার মজাটা একটু আলাদা থাকে। সো ভিডিওটা আজকে আর খুব বেশি লম্বা করব না, আমাদের চটপটি আর ফুচকা পার্টি তো চলতেই থাকবে। আপনারা কারা কারা এরকম বাসায় চটপটি আর ফুচকা পার্টি করেন আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি চটপটি আর ফুচকা খেতে তো সবারই ভালো লাগে, সো আমাদের ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। এবং সব শেষে ছিল গরম গরম কফির পালা। চিন্তা করলাম চটপটি আর ফুচকা যে হারে খেয়েছি, রাতের বেলা আর তো কিছু খাওয়ার প্রশ্নই আসে না, সো এরপর গরম গরম কফি। আর এই যে দেখেন, বললাম না ভাইয়া চটপটি ফুচকা টক খেতে চায় না, কিন্তু সেদিনকার টকটা এতই মজা ছিল যে তার চটপটির দরকার হয়নি। তার জন্য আবারও আমি ফুচকা ভাজলাম, আবারও টক বানালাম, সে শুধু শুধু টক দিয়ে আর ফুচকা দিয়ে খাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আজকেই সাবস্ক্রাইব করে দিবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।